আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে চলে এসেছি ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে এত সুন্দর সুন্দর জিলাপি বানানোর রেসিপি নিয়ে, যা দোকানের থেকে কোনো অংশে কম হবে না। উপরে মুচমুচে এবং ভিতরে দোকানের মতোই রসালো হবে। তো রেসিপিটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপ চালের গুঁড়ি নিয়েছি এবং 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। ঘরে থাকা যে কোনো আটা নিলেই হবে বা ময়দা নিলেও হবে। আর এখানে পরিমাপটা বলে দিচ্ছি যে আটা যতটুকু নিব তার অর্ধেক পরিমাণ বা তার থেকে একটু কম চালের গুঁড়ি নিব। তারপর এটাকে ভালোভাবে মিক্সড করে নিব। এখানে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নর্মাল পানি দিয়ে, মানে ঘরে থাকা নর্মাল পানি দিয়ে অল্প অল্প করে একটা গোলা তৈরি করে নিব। এটা কিন্তু একবারে পানি দিয়ে ঢেলে তারপরে গোলাটা তৈরি করা যাবে না। আস্তে আস্তে মিশাতে হবে আর গোলাটা তৈরি করতে হবে। আপনারা ভিডিওতে দেখানো প্রসেসে আপনাদের বাসায় গোলাটা তৈরি করে নেবেন। এখানে জিলাপি বানানোর জন্য যে গোলাটা তৈরি করব সেটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এটা অনেকটা আঠালো টাইপের হবে। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কেমন করে গোলাটা তৈরি করতেছি। এখানে গোলাটা হাতে মাখানোই ভালো, কারণ এই যে হাতে মাখালে একদম সম্পূর্ণভাবে মিশে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকটা আঠালো টাইপের হয়েছে, উপর থেকে ছেড়ে দিলে একবারে পড়ে যাচ্ছে না। তো এই তো আমার গোলাটা তৈরি করা হয়ে গিয়েছে। তো এবার আমি শিরা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ চিনি ও হাফ কাপ গুড় নিয়েছি। তো আপনারা চাইলে সম্পূর্ণ গুড় বা সম্পূর্ণ চিনি দিয়েও তৈরি করতে পারেন। তো আমি এখানে শিরাটা এই যে জাল করে নিচ্ছি। তো শিরাটা একতার বিশিষ্ট ঘন হওয়া পর্যন্ত জাল করে নিব। তো আমার শিরাটা তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমি ঘরে থাকা একটি শক্ত পলিথিন নিয়ে নিব। চাইলে এখানে আটার প্যাকেট বা লবণের প্যাকেট বা চিপসের প্যাকেটও নেওয়া যেতে পারে। এতে করে পলিথিনটা শক্ত হবে। আর এমনিতে নর্মাল পলিথিনগুলো নিলে গোলাটা ঢাললে তারপরে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আমারও কিন্তু প্রথমে ছিঁড়ে গিয়েছিল। তারপর আমি আটার প্যাকেট নিয়েছি। তারপর এই যে আমি একে একে যেরকম পারি তাই সেরকম করে জিলাপির শেপ দিয়ে দিচ্ছিলাম। তো কিছু কিছু হয়েছে, আবার কিছু হয়ওনি। তো সমস্যা নেই, আমরা যেহেতু ঘরে খাবো তো এটাই পারফেক্ট হয়েছিল। তো একে একে আমি জিলাপিগুলো হালকা আঁচে ভেজে নিয়ে এই যে শিরার মধ্যে দিয়ে ডুবিয়ে নিচ্ছিলাম 1-2 মিনিটের মতো। তো এভাবে আমি সবগুলো জিলাপি বানিয়ে নিয়েছি। এখানে একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে আমি জিলাপিগুলো কিভাবে বানাচ্ছিলাম। এখানে দেখা যাচ্ছে যে অনেক তাড়াহুড়ো করে, আসলে কিন্তু আমি খুব আস্তে আস্তে বানাচ্ছিলাম। আর এমতো অবস্থায় চুলার আঁচ কিন্তু একদম কমানো ছিল। আর এই যে জিলাপিগুলো আমি ভাজছিলাম আর শিরাতে একে একে ডুবিয়ে নিচ্ছিলাম। তো এভাবে জিলাপি বানানো কিন্তু একদম সহজ। বাজারে কিন্তু অনেক জিলাপি পাওয়া যায়, কিন্তু সেটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটা ক্ষতিকর। আমরা কিন্তু চাইলে খুব সহজেই বাড়িতে বসে স্বাস্থ্যকর উপায়ে জিলাপিগুলো বানিয়ে নিতে পারি এবং পরিবারের সাথে পরিবেশন করতে পারি। রমজান মাসে প্রায় সব বাড়িতেই কিন্তু জিলাপি আনা হয়। তো এবারের রমজানে জিলাপি বাইরে থেকে না কিনে ঘরে থাকা মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজেই বাড়িতেই বানান এই সহজ রেসিপিতে। তো আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।